হ্যালো ফ্রেন্ডস, ট্রেক উইথ অনিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি ফুল ফ্যামিলির সাথে গঙ্গাসাগর। এটা হচ্ছে এই বছরের ফার্স্ট ট্যুর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গঙ্গাসাগরে কিভাবে যাব, কোথায় থাকবো, কোথায় খাবো, কোন কোন জায়গা ঘুরবো, কোন কোন জায়গা ভালো ঘোরার আছে, সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও যত আসবে তত তুমি নোটিফিকেশন পাও। চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি ফুললি রেডি হয়ে গেছি, প্যাক আপ হয়ে গেছে, চলো। অ্যান্ড লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। চলো, আমরা নাগেরবাজার থেকে এখান দিয়ে দমদম যাব, দমদম থেকে ট্রেন ধরবো, শিয়ালদা যাব। চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম দমদম স্টেশন। দমদম স্টেশন থেকে 5 টাকা দিয়ে শিয়ালদার টিকিট কেটে তোমাদের যেতে হবে শিয়ালদা। শিয়ালদা থেকে লতিকান্তপুর লোকাল ধরে 25টা স্টেশন পার করে 61 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছেছি লতিকান্তপুর। আর সেই ট্রেনটাই আমরা যাচ্ছি নামখানা। ওখান থেকে আরও 10টা স্টেশন পার করে যাচ্ছি নামখানা। তো অ্যারাউন্ড আমরা 9টার সময় উঠেছিলাম ট্রেনে, এখন 11টা বেজে গেছে, 12টা বাজতে যায়। 3-4 ঘন্টার মতো ট্রেনে লাগবে, বাকিটা এবার আমাদের লঞ্চ করে যেতে হবে। এখানে বাড়ির সবাই আছে। আমরা 3.5 ঘন্টা জার্নির পর অ্যাট লাস্ট এসে পৌঁছেছি নামখানাতে। তো নামখানা থেকে এখান দিয়ে এবার আমরা লঞ্চ ধরবো, লঞ্চ ধরে তারপর আমরা গঙ্গাসাগর যাব। চলো। তো ওখানে একটা আমাদের টোটো ওখানে বুক হয়েছে, আর এদিকে একটা যাবে, কারণ আমাদের অনেক লোক, একটাই হবে না। গঙ্গাসাগরে যাওয়ার জন্য তোমাদেরকে নামখানা স্টেশনে নেবে। এবার ওখান দিয়ে টোটো বুক করে, টোটো পার টোটো 150 টাকা করে নেবে। আমাদের দুটো নিয়েছিল 300 টাকা। তো নিয়ে তোমাদেরকে এখানে এই ঘাটের কাছে এনে দাঁড় করাবে, এই যে ফেরি ঘাটের এখানে, ঠিক আছে। এখানে টিকিট কেটে তারপরে ফেরিতে করে তোমাদেরকে যেতে হবে গঙ্গাসাগরে। যেটি ধরে আমরা চলেছি লঞ্চ ধরার উদ্দেশ্যে, ঠিক আছে। চলো, গেছি আমরা লঞ্চের কাছে। আমাদের লঞ্চের নাম হচ্ছে MV রাজকন্যা, ঠিক আছে। বোটে করে আমরা এসে গেছি আমাদের ঘাটে।
লাগলো প্রায় 2 ঘন্টার মতো জার্নি। চলো এসে গেছি আমরা এখন সাগর দ্বীপে। আর এখানে চারদিকটা বেশ ভালো ডেকোরেশন করেছে মেলার জন্য। সামনে গেট করেছে লাইট দিয়ে, গঙ্গা সাগর মেলা 2025। আর এদিকেও গেটটা করেছে, দেখতে পাচ্ছি চারদিক বেশ সাজানো। আর চলো এবার এখান দিয়ে আই থিঙ্ক টোটো ধরতে হবে, তারপরে মেইন জায়গায় যাওয়া যাবে। আমরা অ্যাট লাস্ট হোটেলে এসে পৌঁছেছি। আমরা অটল ভবন নামের এক হোটেলে থাকছি। তো এখানে তোমার রুম ভাড়া নিচ্ছে 900 টাকা। ঠিক আছে, এক রাতের জন্য রুম তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানে একটা রুম, ঠিক আছে। জায়গাটা স্পেসটা অনেকটা বড় আছে, ঠিক আছে। আর এদিকেও নিচের রুমগুলো সব একই, ঠিক আছে। এদিকে একটা রুম আছে, এসিও আর ব্যবস্থা আছে। চলো হোটেলে ফ্রেশ হয়ে তারপরে আবার একটুখানি রেডি হয়ে এখন আমরা যাচ্ছি মেন মন্দিরে আরতি দেখতে। মন্দিরে আরতি 7টা অবধি চলে, দেখা যাক। এসে গেছি আমি এখন কপিলমুনির মন্দিরে, যেটা এখানের এই গঙ্গাসাগরের মেন মন্দির যেটা, সেখানে। আর কিছুক্ষণ পরেই এখানে আরতি শুরু হবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। এইদিকে যে রাস্তাটা দেখছো, লম্বা রাস্তা, এখানে আর কিছুদিনের মধ্যেই এই দেখছো সব কাজ চলছে আর কি, মেলার জন্য তোড়জোড় চলছে, রাস্তাঘাট সব রং হচ্ছে। কিছুদিন পরেই সব এখানে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। সব পুণ্যার্থীরা চলে আসবেন আর মেলাও বসবে। আর এই দিকে মন্দিরের এই দিকে আর এইদিকে সব সাধু সন্তদের দেখতে পাবে। ওদিকে যাব আমরা একটু পরে। মন্দিরের ভিতরটা ঠিক এইরকম। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, আমরা দেখতে পাচ্ছি পরপর। এখানে মহাদেব সাথে গণেশ পার্বতী আছে। Play by Easy Drive.
ঠিক বাঁ পাশেই তোমরা দেখতে পেয়ে যাবে পবিত্র কপিল মুনি সরোবর। এইখানে চলো ভিতরে যাই। একটা জলের একটা জলাশয় করা হয়েছে, আর এখানে গঙ্গা দেবী, আই থিঙ্ক এটা, হ্যাঁ গঙ্গা দেবী মাঝখানে বসে আছেন। আর এখানে একটা ফোয়ারা হয়, লাইট শো এখন হচ্ছে না যেহেতু, বাট এটা হয়। চারদিকে বসার জায়গা আছে, বেশ ভালো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ডে 2। তো আজকে আমরা গঙ্গাসাগরের যে মেন মন্দির, ওই কপিল মুনির যে আশ্রম, সেখানে পুজো দেব। অ্যান্ড বাকি এখানে যত ভিজিটিং প্লেসেসগুলো আছে সেগুলো ঘুরবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। আর কীভাবে যাবে, কত টাকা খরচা, সেগুলো তোমাদেরকে জানাবো। তো এখন ঠিক সকাল 7টা বাজছে। তো এখন আমাদের দুটো টোটো বুক করা ছিল, ওটা এসে গেছে। তো এবার যাও, চলো। বেশ ভালোই ঠান্ডা, চারদিকে দেখতে পাচ্ছ বেশ ভালোই কুয়াশা পড়েছে। মানে কলকাতা থেকে তো অনেকটাই ঠান্ডা বেশি। আমি ভেবেছিলাম একটু কম হবে, বাট রাতের দিকে ঠান্ডা আরও বেড়ে গেছিল। বাট জায়গাটা বেশ গ্রামীণ জায়গা, চারদিকটা বেশ সুন্দর, ভাল লাগছে বেশ। চলে এসেছি গঙ্গাসাগরের যে স্নান ঘাট সেখানে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক পসরা নিয়ে বসেছে, সামুদ্রিক জিনিসের শঙ্খ, তারপরে বিভিন্ন ঠাকুরের ছবি, সব শিবলিঙ্গ, তারপরে বিভিন্ন গয়নাও আছে, নানা কেনাকাটির জিনিস। আর এখানে ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিসও তোমরা দেখতে পেয়ে যাবে, বেশ সুন্দর। এখানে অনেক লোকের ভিড় হবে, আর এর জন্য এখানে চারদিকে বাঁধ দিয়ে দিয়েছে, জায়গাটা অনেকটা উঁচু করেছে এই দুদিকটা। আর এখানে হচ্ছে সাগর, সকালবেলা বেশ ভাল লাগছে জায়গাটা, সিনটা। আর দুদিন পরেই এখানে জনসমুদ্র দেখা যাবে চারিদিকে। এখন যেটা ফাঁকা দেখা যাচ্ছে সেটা ফাঁকা থাকবে না, প্রচুর ভিড় হয়ে যাবে। অনেক পুণ্যার্থীরা আসবে এখানে স্নান করতে। এখানে ঢেউটা অনেকটা ওই বকখালি, ডায়মন্ড হারবার এরকম জায়গার মতো, খুব একটা ঢেউ নেই, আর খুব ভালোভাবে স্নান করা যায়। পুরী বা কি বলে দীঘাতে যেরকম স্নান করা যায় না, বিশাল বড় বড় ঢেউ, সেরকম নয়, নর্মালি জাস্ট স্নান করা যায় ইজিলি। এদিকে অনেক লোক এসে গেছে, প্রায় আরও আসবে, এটা তো কিছুই না। সমুদ্র দেখে আমিও আর বসে থাকতে পারছি না। আমি ভেবেছিলাম স্নান করবো না, কিন্তু আমিও করবো। চলো, সবার স্নান করা ডান। এবার চলো একটুখানি তিলক করে নেওয়া যাক। ওই ছেলেটাকে একটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাকে একটা দিয়ে। চলে এসেছি এখন আমরা কপিলমুনির আশ্রমে। কাল রাতে দেখছিলে রাস্তাঘাট রং হচ্ছিল, আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে, ভালো লাগছে। একদমই সামনে তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন শপস আছে, যেখানে তোমরা ঠাকুরকে পুজো দেওয়ার, মন্দিরে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী পেয়ে যাবে, ঠিক আছে। এমনকি ঘরের পুজোরও বিভিন্ন সামগ্রী, খেলনা, শোপিস, অনেক কিছু পেয়ে যাবে এইসব দোকানগুলোতে। সাজের জিনিস থেকে শুরু করে ব্যাগের জিনিস, ব্যাগ,
সবই এখানে তোমরা পেয়ে যাবে। সামনে এই জায়গাটায় একটা বেশ শঙ্খ হাতে নিয়ে আছে, এটা বেশ সুন্দর একটা লাগছে। এইখানে একটা ঋষি মশাই আছেন, এইখানে মহাদেবের একটা মূর্তি আছে, এটা কিসের ঠিক জানি না, বাট ভাল লাগছে দেখতে। চলো সামনের দিকে যা। এখন আমি আছি মন্দিরের ভিতরে। লাইন আছে, জানি না আমি। জয় কপিলবাণী বাবার। চারিদিকে অনেক সাধু সন্তদের দেখতে পাবে বসে আছে। দুদিকেই অনেক সাধু সন্তরা নিজেরা বসে থাকে এর জায়গায়। গঙ্গাসাগর ঘোরা আমাদের শেষ, আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, সব প্যাক আপ ডান। আর গাড়ি এখনো আসেনি, একটা এসেছে। এবার আমরা টোটোয় করে যাব লঞ্চে, লঞ্চে করে মানে টোটোয় করে যাব ঘাটে, ঘাট থেকে লঞ্চ ধরে ওই পাড়ে যাব। এখন আমি এসে গেছি এই লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে লঞ্চ পার লঞ্চ 100 জন করে নেয়, ঠিক আছে, 100 জনের বেশি হয় না। তারপরে আবার লাইনে দাঁড়াতে একটা সময় আছে আমাদের, যেমন এখন 1টার সময় আমাদের লঞ্চ আছে, 1টা না 1:30টার সময় আছে, যাই হোক। কিন্তু যদি 100 জন তার আগে হয়ে যায় তাহলে তার আগেই ছেড়ে দেয়, না হলে ওই টাইম অনুযায়ী ওয়েট করে। আর পার লোক 40 টাকা করে নেয়, শুধু যাওয়া, আসতে গেলে আবার 40 টাকা, মানে ঘাট পার হতে গেলে, ঠিক আছে। এখানে লাইন দিতে হয়, দেখছো অনেকজন লাইন দিয়ে আছে, ঠিক আছে। চলো যাওয়া যাক। যাচ্ছি আমরা লঞ্চের দিকে, সাগরদ্বীপ থেকে লঞ্চ ধরবো, 2 আওয়ার্স আবার জার্নি করে আবার যাবো আমরা নামখানার দিকে। এখন আমরা সাগরদ্বীপ থেকে ভেসেলে করে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। নেক্সট ব্লগে তোমাদের বকখালি ঘুরিয়ে দেখাবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড বাই।